হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি ফার্স্ট ইয়ারের কম্পালসারি ইংলিশ অর্থাৎ FEG এই সাবজেক্টটাকে নিয়ে আলোচনা করব। আমরা নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ এই যে গল্পটা ছিল সেটা পড়ছিলাম, অস্কার ওয়াইল্ডের লেখা। তো আজকে এটা শেষ অংশ সেটা নিয়ে আমরা আলোচনা করব। She sang first of the birth of love in the heart of a boy and a girl, অর্থাৎ সে প্রথমবার একটা ছেলে এবং একটা মেয়ের হৃদয়ে যে ভালোবাসা জন্মেছে সেইটা নিয়ে একটা গান গাইল। And on the topmost spray of the rose tree there blossomed a marvelous rose, petal followed petal, as song followed song. অর্থাৎ গাছটার যে টপমোস্ট স্প্রে মানে একদম উপরের যে ডালটা, সেখানে একটা সুন্দর দেখতে, একটা দুর্দান্ত দেখতে একটা গোলাপ ফুল সেটা ফুটলো পাপড়ির পর পাপড়ি। আর যে মানে যখন আর কি তার গানের পর গানটা যাতে এগোতে থাকলো, পাপড়িগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করলো। পেল ওয়াজ ইট অ্যাট ফার্স্ট অ্যাজ দ্য মিস্ট দ্যাট হ্যাংস ওভার দ্য রিভার, মানে এটা প্রথমে ছিল হচ্ছে পেল, অর্থাৎ হচ্ছে ফ্যাকাশে ধরনের, যেমন নদীর ওপরে কুয়াশা যেমন ফ্যাকাশে হয়ে সাদা হয়ে থাকে সেরকম। পেল অ্যাজ দ্য ফিট অফ দ্য মর্নিং অ্যান্ড সিলভার অ্যাজ দ্য উইংস অফ দ্য ডন, মানে সকালের যে পদক্ষেপ সেটা যেরকম ফ্যাকাশে ধরনের হয় সেরকম ফ্যাকাশে ধরনের, এবং ভোরের যে রূপলি যে টানা সেরকম মতো দেখতে। অ্যাজ দ্য শ্যাডো অফ এ রোজ ইন এ মিরর অফ সিলভার, অ্যাজ দ্য শ্যাডো অফ এ রোজ ইন আ ওয়াটার পুল, যেন একটা রূপোর তৈরি একটা আয়নাতে যেন একটা গোলাপের ছায়া পড়েছে, যেন জলের উপরে গোলাপের ছায়া পড়েছে। সো ওয়াজ দ্য রোজ দ্যাট ব্লজমড অন দ্য টপ মোস্ট স্প্রে অফ দ্য ট্রি, তো ওই গোলাপ ফুলটা ঠিক এরকমই দেখতে ছিল, যেটা ওই গাছের একদম উপরের ডালেতে ফুটতে শুরু করেছিল। বাট দ্য ট্রি ক্রাইড টু দ্য নাইটিঙ্গেল টু প্রেস ক্লোজার এগেনস্ট দ্য থর্ন, কিন্তু গাছটা আর কি ওই নাইটিঙ্গেলকে বললো যাতে সে কাঁটার মধ্যে আরও একটু বিঁধে যায়। প্রেস ক্লোজার লিটল নাইটিঙ্গেল ক্রাইড দ্য ট্রি, অর দ্য ডে উইল কাম বিফোর দ্য রোজ ইজ ফিনিশড, বলছে তুমি আরেকটু ভিতরে আনো, না হলে হয়তো গোলাপটা শেষ হওয়ার আগেই দিন চলে আসবে। সো দ্য নাইটিঙ্গেল প্রেসড ক্লোজার এগেনস্ট দ্য থর্ন, অর্থাৎ নাইটিঙ্গেল কাঁটাটাকে আরেকটু ভিতরে বিঁধিয়ে নিল। অ্যান্ড লাউডার গ্রিউ হার সং, ফর শি স্যাং অফ দ্য বার্থ অফ প্যাশন ইন দ্য সোল অফ এ ম্যান অ্যান্ড মেইড, অর্থাৎ নাইটিঙ্গেল আর কি কাঁটাটাকে আরও বিঁধিয়ে নিল এবং তার গানের গলাটা আর কি আরও জোরালো হতে শুরু করলো, কারণ সে একটা পুরুষ এবং নারীর যে প্রেম আর কি সেইটা নিয়ে সে গান গাইছে। অ্যান্ড এ ডেলিকেট ফ্লাশ অফ পিঙ্ক কেম ইন্টু দ্য লিভস অফ দ্য রোজ, লাইক দ্য ফ্লাশ ইন দ্য ফেস অফ দ্য ব্রাইড গ্রুম হোয়েন হি কিসেস দ্য লিপস অফ দ্য ব্রাইড, আর সেই গোলাপের যে পাপড়িগুলো তাতে একটা গোলাপি আভা দেখা গেল। ঠিক যখন ব্রাইড গ্রুম অর্থাৎ হচ্ছে যখন সদ্য বিয়ে হচ্ছে আর কি স্বামী স্ত্রী খ্রিস্টান মতে, তো সে যখন তার স্ত্রীকে যখন চুম্বন করে, বাট দ্য থর্ন হ্যাড নট ইয়ে রিচড হার হার্ট, সো দ্য রোজ হার্ট রিমেইন হোয়াইট, কিন্তু সেই কাঁটাটা কিন্তু এখনও হৃদয়ে পৌঁছয়নি বা হৃৎপিণ্ডে এখনও পৌঁছয়নি, তাই গোলাপের যে হার্টটা, গোলাপের যে সেন্টারটা একদম সেটা কিন্তু তখনও সাদা। ফর অনলি এ নাইটিঙ্গেলস হার্ট ব্লাড ক্যান ক্রিমসন দ্য হার্ট অফ এ রোজ, কারণ শুধুমাত্র একটা নাইটিঙ্গেলের হৃদয়ের রক্তটা আর কি সেটাই কিন্তু একটা গোলাপের যে হৃদয়টা, গোলাপের যে সেন্টারটা সেটাকে ক্রিমসন করতে পারে। ক্রিমসন হচ্ছে লাল রং, টকটকে লাল যেটাকে বলা হয় সেটা হচ্ছে ক্রিমসন কালার। অ্যান্ড দ্য ট্রি ক্রাইড টু দ্য নাইটিঙ্গেল টু প্রেস ক্লোজার এগেনস্ট দ্য থর্ন, মানে গাছটা আবার বললো আর কি নাইটিঙ্গেলকে যে আরও যেন কাঁটাটাকে বিধিয়ে নেয়। প্রেস ক্লোজার লিটল নাইটিঙ্গেল ক্রাইড দ্য ট্রি, অর দ্য ডে উইল কাম বিফোর দ্য রোজ ইজ ফিনিশড, অর্থাৎ তুমি আরও চেপে ধরো কাঁটাটাকে, না হলে হয়তো দিন হওয়ার আগেই গোলাপটা শেষ হওয়ার আগেই হয়তো দিন চলে আসবে। সো দ্য নাইটিঙ্গেল প্রেসড ক্লোজার এগেনস্ট দ্য থর্ন, তাই নাইটিঙ্গেল কাঁটাটাকে আরও ভিতরে আনলো আর কি, আরও বিধিয়ে নিল। অ্যান্ড দ্য থর্ন টাচড হার হার্ট, আর কাঁটাটা তার হৃদয়ে প্রবেশ করলো, তার হৃৎপিণ্ডে ছোঁয়া দিল। অ্যান্ড এ ফিয়ার্স প্যাং অফ পেইন শট থ্রু হার, আর তার মধ্যে আর কি হঠাৎ একটা খুব ভয়ঙ্কর একটা যন্ত্রণা এলো। বিটার ওয়াজ দ্য পেইন
and wilder grew her song. For she sang of the love that is perfected by death, of the love that dies not in the tomb. অর্থাৎ সেই নাইটিঙ্গেল আর কি কাঁটাটাকে যখন মানে বিঁধে নিল আর কি, যখন হৃদয়ে প্রবেশ করলো তখন তার খুব যন্ত্রণা হলো একটা। তার যন্ত্রণাটা যত বাড়তে থাকলো আর কি, তার গানটা তত জোরালো হতে শুরু করলো, কারণ সে প্রেমের গান গাইছে বা ভালোবাসার গান গাইছে যেটা মৃত্যু দিয়ে পারফেক্ট করা হচ্ছে, সেই ভালোবাসা যেটা একটা টম্বের মধ্যে গিয়ে মরে থাকে না। অ্যান্ড দ্য মার্ভেলাস রোজ বিকাম ক্রিমসন, আর সেই সুন্দর যে গোলাপটা সেটা একদম ক্রিমসন বা লাল হয়ে গেল পুরো, লাইক দ্য রোজ অফ দ্য ইস্টার্ন স্কাই। যেমন পূর্ব দিকের যেমন আকাশ আর কি, সেটা যেরকম লাল ঠিক সেরকম লাল হয়ে গেল। ক্রিমসন ওয়াজ দ্য গ্রিজেল অফ পেটালস অ্যান্ড ক্রিমসন অ্যাজ এ রুবি ওয়াজ দ্য হার্ট। তার পাপড়িগুলো আর কি, পাপড়ির ধারগুলো সেটা ছিল হচ্ছে একদম ক্রিমসন বা লাল রঙের, আর তার যে মানে রোজটার যে ভিতরটা আর কি সেন্টারটা সেটা ছিল চুনি যেরকম লাল হয় আর কি সেরকম লাল। But the nightingale's voice grew fainter, and her little wings began to beat, and a film came over her eyes. কিন্তু নাইটিঙ্গেলের গলার আওয়াজটা আর কি সেটা ফেইন্টার মানে হচ্ছে ক্ষীণ হতে শুরু করলো। তার ডানাগুলো একটু ছটফট করতে শুরু করলো বা তাল দিতে শুরু করলো, যেন ছটফট করছে আর কি। আর তার চোখ দিয়ে একটা ফিল্ম অর্থাৎ চোখের জল আর কি সেটা নেমে এলো। ফেইন্টার অ্যান্ড ফেইন্টার গ্রিভ হার সাং অ্যান্ড শি ফেল্ট সামথিং চোকিং হার ইন হার থ্রোট। অর্থাৎ তার গানটা আর কি ক্ষীণ থেকে ক্ষীণতর হতে শুরু করলো, আর সে বুঝতে পারলো তার গলায় যেন কিছু একটা আটকে যাচ্ছে। দেন শি গেভ ওয়ান লাস্ট বার্স্ট অফ মিউজিক। তারপরে সে আর কি একটা জোর গলায় একটা শেষ যে গানটা আর কি, গানের যে শেষ অংশটা সেটা গিয়ে ফেললো। দ্য হোয়াইট মুন হিয়ার্ড ইট অ্যান্ড শি ফরগট দ্য ডন অ্যান্ড লিঙ্গার্ড অন দ্য স্কাই। সাদা চাঁদ আর কি সে সেটা শুনতে পেল, আর সে ভোর করতে আর কি মানে ভোর হতে আর কি সেটা ভুলে গেল, সে আকাশেতেই পড়ে রইল। দ্য রেড রোজ হিয়ার্ড ইট অ্যান্ড ইট ট্রেম্বলড অল ওভার উইথ ইকট্যাসি অ্যান্ড ওপেন ইট পেটালস টু দ্য কোল্ড মর্নিং এয়ার। আর কি সেই লাল গোলাপটা সে সেটা শুনতে পেল, আর সে সেটা শুনে সব জায়গা থেকে আর কি সে কাঁপতে শুরু করলো আস্তে আস্তে, আর তার পাপড়িগুলো সেই ঠান্ডা সকালের যে বাতাস আর কি তাতে খুলে উঠল। ইকো বোর ইট টু হার পার্পল ক্যাভার্ন ইন দ্য হিলস অ্যান্ড ওক দ্য স্লিপিং শেপার্স ফ্রম দেয়ার ড্রিমস। ইট ফ্লোটেড থ্রু দ্য রিডস অফ দ্য রিভার অ্যান্ড দ্য ক্যারিড ইটস মেসেজ টু দ্য সি। অর্থাৎ এই যে আওয়াজটা আর কি সে তার ইকোটা আর কি সেটা পাহাড় বেয়ে চলে গেল, আর সেখানে যে শেপার্ডরা অর্থাৎ যারা মেষ পালক তারা যারা ঘুমাচ্ছিল তাদেরকে জাগিয়ে দিল, তাদের স্বপ্নটা ভাঙিয়ে দিল। এটা নদীর যে ঢেউ, জলের ঢেউ তার সঙ্গে বা স্রোত যেটা আর কি সেই স্রোতের সঙ্গে এটা ভেসে গেল, দিয়ে সেটা সমুদ্রে গিয়ে এই খবরটা দিয়ে দিল। লুক লুক ক্রাইড দ্য ট্রি, দ্য রোজ ইজ ফিনিশড নাও। দেখো দেখো, গাছটা বলছে আর কি যে দেখো দেখো গোলাপটা শেষ হয়েছে আর কি, গোলাপ তৈরিটা শেষ হয়েছে। বাট দ্য নাইটিঙ্গেল মেড নো অ্যান্সার, ফর শি ওয়াজ লাইং ডেড ইন দ্য লং গ্রাস উইথ দ্য থর্ন ইন হার হার্ট। কিন্তু সেই নাইটিঙ্গেল সে কোনো উত্তর দিল না, কারণ সে লম্বা ঘাসের ওপরে তার হৃৎপিণ্ডে সেই কাঁটাটা মানে বিঁধে রয়েছে আর কি, সেরকম অবস্থায় সে মৃত পড়ে রয়েছে। অ্যান্ড অ্যাট নুন দ্য স্টুডেন্ট ওপেন্ড হিজ উইন্ডো অ্যান্ড লুকড আউট। এবং দুপুরবেলা সেই স্টুডেন্ট সে জানলাটা খুললো, দিয়ে বাইরে দেখল। ওয়াই হোয়াট আ ওয়ান্ডারফুল পিস অফ লাক, হি ক্রাইড। মানে সে চিৎকার করে বললো, বাহ আমার ভাগ্যটা সত্যিই খুব ভালো। হিয়ার ইজ আ রেড রোজ, এই তো একটা গোলাপ ফুল, একটা লাল গোলাপ। আই হ্যাভ নেভার সিন এনি রোজ লাইক ইট ইন অল মাই লাইফ। ইট ইজ সো বিউটিফুল দ্যাট আই এম শিওর ইট হ্যাজ এ লং ল্যাকিং নেম। তো বলছে আর কি যে আমি আমার পুরো জীবনে কখনো এত সুন্দর গোলাপ দেখিনি, এটা এতটাই সুন্দর যে আমি শিওর যে এর একটা হয়তো লম্বা চওড়া একটা ল্যাকিং নাম রয়েছে। অ্যান্ড হি লিন ডাউন অ্যান্ড প্লাকড ইট, তারপর সে ঝুঁকে সেটাকে তুলে নিল। দেন হি পুট অন হিজ হ্যাট অ্যান্ড র্যান আপ টু দ্য প্রফেসরস হাউস উইথ দ্য রোজ ইন হিজ হ্যান্ড। তারপরে সে তার টুপিটা পরে ফেললো, তারপরে সে সেই গোলাপ ফুলটা হাতে নিয়ে প্রফেসরের বাড়ির দিকে দৌড়ালো। দ্য ডটার অফ দ্য প্রফেসর ওয়াজ সিটিং ইন দ্য ডোরওয়ে উইন্ডিং ব্লু সিল্ক
on a reel and her little dog was lying at her feet. প্রফেসরের মেয়ে সে দরজার সামনে আর কি সে একটা সুন্দর নীল রঙের একটা সিল্কের ড্রেস পরে বসেছিল, আর তার ছোট যে কুকুরটা সেটা তার পায়ের কাছে ছিল। ইউ সেড দ্যাট ইউ উড ডান্স উইথ মি ইফ আই ব্রট ইউ আর রেড রোজ, ক্রাইড দ্য স্টুডেন্ট। হিয়ার ইজ দ্য রেডেস্ট রোজ ইন অল দ্য ওয়ার্ল্ড। You will wear it to the night next to your heart, and as we dance together, it will tell you how I love you. তো স্টুডেন্ট তখন চিৎকার করে বলছে আর কি যে তুমি বলেছিলে যে আমি যদি তোমাকে একটা লাল গোলাপ এনে দিই তাহলে তুমি আমার সঙ্গে নাচবে। এইটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে লাল গোলাপ। তুমি এটা তোমার হৃদয়ের কাছে রেখে যখন আজকে রাত্রে থাকবে আর কি, এবং আমরা যখন একসঙ্গে নাচবো তখন এটাই তোমাকে বলবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। বাট দ্য গার্ল ফ্রন্ট, কিন্তু সেই মেয়েটা আর কি মাথা নাড়লো বা অস্বীকার করলো। I am afraid it will not go with my dress, she answered. And besides, the Chamberlain's nephew has sent me some real jewels. And everybody knows that jewels cost far more than flowers. তো তখন সে অর্থাৎ প্রফেসরের মেয়ে বলছে আর কি যে আমার মনে হচ্ছে এটা আমার ড্রেসের সঙ্গে ম্যাচ খাবে না। আর এছাড়াও চেম্বারলেনের ভাইপো আর কি সে আমাকে কিছু আসল জুয়েল পাঠিয়েছে বা কিছু আসল গয়না পাঠিয়েছে, আর সবাই জানে যে গয়নার দাম ফুলের চেয়ে অনেক বেশি। ওয়েল, আপন মাই ওয়ার্ড, ইউ আর ভেরি আনগ্রেটফুল, said the student angrily, and he threw the rose into the street, where it fell into the gutter and a cart wheel went over it. তো স্টুডেন্ট তখন রেগে গিয়ে বলছে যে মানে তোমার এই কথা শুনে আমার মনে হচ্ছে যে তুমি খুবই আনগ্রেটফুল। দিয়ে সে সেই গোলাপটাকে আর কি সে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল, যেটা একটা গাটার বা একটা যেটাকে আমরা ডাস্টবিন বলি আর কি, বা যেখানে জল জমে রয়েছে আর কি, এরকম রাস্তার মধ্যেখানে যে জল জমে থাকে সেরকম একটা গাটারে গিয়ে পড়লো, আর একটা কার্ট হুইল, একটা গরুর গাড়ির চাকা সেটার উপর দিয়ে চলে গেল, অর্থাৎ ফুলটা কুচিয়ে নষ্ট হয়ে গেল। Ungrateful, said the girl. I tell you what, you are very rude. And after all, who are you? Only a student. Why, I don't believe you. You have even got silver buckles to your shoes as the Chamberlain nephew has. তো তখন মেয়েটা বলছে আনগ্রেটফুল, আমি তোমাকে একটা কথা বলছি, তুমি খুব রিউড বা তুমি খুব খারাপ ব্যবহার করো। অ্যান্ড আফটার অল, মানে আরেকটা কথা যেটা তুমি কে, তুমি একটা স্টুডেন্ট। Why, I don't believe you have even got silver buckles to your shoes as the Chamberlain's nephew has. অর্থাৎ আমার মনে হয় না যে চেম্বারলেনের ভাইপো আর কি তার যেরকম মানে জুতোতে যেরকম সিলভার বাকলস রয়েছে, রূপোর বাকলস রয়েছে, তোমার সেরকম আছে। অ্যান্ড শি গট আপ ফ্রম হার চেয়ার অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য হাউস। তারপর সে চেয়ার থেকে উঠলো, দিয়ে বাড়ির মধ্যে চলে গেল। হোয়াট এ সিলি থিং লাভ ইজ, said the student as he walked away. মানে স্টুডেন্টটা যখন চলে যাচ্ছিল আর কি, তখন যেতে যেতে বললো যে লাভ কি একটা বোকামো কাজ। ইট ইজ নট হাফ অ্যাজ ইউজফুল অ্যাজ লজিক, মানে এটা যুক্তি বা লজিক তার অর্ধেকও ব্যবহারযোগ্য নয়। ফর ইট ডাজ নট প্রুভ এনিথিং, কারণ এটা কিছুই প্রমাণ করে না। অ্যান্ড ইট ইজ অলওয়েজ টেলিং ওয়ান অফ থিংস দ্যাট আর নট গোয়িং টু হ্যাপেন, আর এটা সবসময় একটা ব্যাপারে বলে যেটা কখনো ঘটতে চলেছে, মানে কখনো ঘটবে না। অ্যান্ড মেকিং ওয়ান বিলিভ থিংস দ্যাট আর নট ট্রু, এবং অন্যদেরকে সেই সমস্ত কিছু বিশ্বাস করায় যেগুলো সত্যি নয়। ইনফ্যাক্ট ইট ইজ কোয়াইট আনপ্র্যাকটিক্যাল, মানে মানে বলতে গেলে আর কি এই জিনিসটা হচ্ছে কোয়াইট আনপ্র্যাকটিক্যাল বা অবাস্তব টাইপের। অ্যান্ড অ্যাজ ইন দিস এজ টু বি প্র্যাকটিক্যাল ইজ এভরিথিং, আর এখনকার যুগে প্র্যাকটিক্যাল হওয়াটাই হচ্ছে সব কিছু। আই শ্যাল গো ব্যাক টু ফিলোসফি অ্যান্ড স্টাডি মেটাফিজিক্স, আমি আবার সেই দর্শনের কাছে মানে ফিরে যাব, সেখানে গিয়ে দর্শনে মেটাফিজিক্স পড়ব। সো হি রিটার্ন টু হিজ রুম অ্যান্ড পুলড আউট এ গ্রেট ডাস্টি বুক অ্যান্ড বিগ্যান টু রিড। তাই সে তার বাড়ি ফিরে গেল বা তার ঘরে পৌঁছলো, সেখান থেকে একটা ধুলো মাখা বই বের করলো, দিয়ে সেটা পড়তে শুরু করলো। অর্থাৎ এই যে সম্পূর্ণ যে গল্পটা অস্কার ওয়াইল্ডের লেখা, যে নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ, এই যে গল্পটা, এই গল্প থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে নাইটিঙ্গেল সে কিন্তু তার টোটাল ফিলিংস দিয়ে আর কি সে সেই ছেলেটার ভেতরে যে আবেগটা সেটাকে সম্মান করে সে তার জীবন দিয়ে গোলাপ ফুলটাকে তৈরি করলো। কিন্তু শেষ পর্যন্ত গোলাপ ফুলটার কী হলো না, সেটা একটা ডোবায় পড়ে গিয়ে সেটা গরুর গাড়ির চাকার তলায় পিষ্ট হলো, দিয়ে নষ্ট হয়ে গেল।
তো এইটাই ছিল হচ্ছে এই গল্পটা, টোটাল যে গল্পটা দ্য নাইটিঙ্গেল অ্যান্ড দ্য রোজ। আমরা 3টে ক্লাসের মাধ্যমে এটা পড়লাম। তো পরবর্তী যে ক্লাস, তাতে আমরা অন্য কোনো গল্প নিয়ে আলোচনা করব।